অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে তখন চুপ থাকাটাই সব থেকে ভালো। কারণ চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না। মানুষের মধ্যে দ্বিজত্ব আছে। মানুষ একবার জন্মায় গর্ভের মধ্যে, আবার জন্মায় মুক্ত পৃথিবীতে। মানুষের এক জন্ম আপনাকে নিয়ে, আরেক জন্ম সকলকে নিয়ে। ধনী আর গরিবের মধ্যে একটাই পার্থক্য, ধনীরা খাবার হজমের জন্য দৌড়য়, আর গরিবরা খাবার জোগাড়ের জন্য দৌড়য়। জীবনে যত বড় মনের মানুষ হবে ঠিক ততটাই বুঝতে পারবে কোনো কিছু নিয়ে তর্ক করার থেকে নীরব থাকাই অনেক শ্রেয়। তারাই সুখী যারা নিন্দা শুনে নিজেকে সংশোধন করতে পারে। তুমি পারবে না লোকের সম্পর্কে তোমার ধারণা বদলাতে, সুতরাং তুমি সেটাই করো যেটাতে তুমি খুশি থাকবে। মানুষের তুমি যতই বড় উপকার করো না কেন, পরবর্তীতে তোমার সামান্য ভুল হলে সেই উপকারের কথা বিন্দুমাত্র মনে রাখে না। দুনিয়া আপনার সম্বন্ধে কি ভাবছে সেটা তাদের ভাবতে দিন। আপনি আপনার লক্ষ্যগুলোতে দৃঢ় থাকুন। দুনিয়া আপনার একদিন পায়ের সম্মুখে হবে। পাশে দাঁড়িয়ে ভরসা দেওয়ার লোক নেই, সামনে দাঁড়িয়ে পথ দেখানোর লোক নেই, কিন্তু পেছনে দাঁড়িয়ে সমালোচনা করার অনেক লোক আছে। মানুষের জীবনে যে জিনিসটা থাকা সবচেয়ে বেশি প্রয়োজন তা হলো ধৈর্য। কারণ ভালো সময়কে পাওয়ার জন্য মানুষের ধৈর্যের প্রয়োজন, আর খারাপ সময়কে কাটিয়ে ওঠার জন্য মানুষের ধৈর্য প্রয়োজন। আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো শক্তি তাকে বঞ্চিত করতে পারে না। বিশ্বাস ব্যাপারটা বড় অদ্ভুত। মানুষ যা কিছু পায় বিশ্বাস করেই পায়, আর যা কিছু হারায় এই বিশ্বাসের কারণেই হারায়। জীবনে কাউকে আঘাত করার আগে একটু ভেবে নেবে নিজে আঘাত পেলে কেমন লাগে। মনে রাখা উচিত জীবনে কাউকে কাঁদিয়ে বেশি দিন ভালো থাকা যায় না। সময় কখনো পারফেক্ট হয় না, সবাইকে পারফেক্ট করে নিতে জানতে হয়। আর যারা করতে পারে তারাই সব সময় হাসি মুখে বাঁচতে পারে। পৃথিবীর সবচেয়ে বড় দূরত্ব কোনটি জানো? জীবন থেকে মৃত্যু পর্যন্ত? না, উত্তরটা সঠিক নয়। সবচেয়ে বড় দূরত্ব হলো যখন আমি তোমার সামনে থাকি কিন্তু তুমি জানো না যে আমি তোমাকে কতটা ভালোবাসি। সত্যের জন্য সব কিছু ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না। ঘৃণা করা সহজ, ভালোবাসা কঠিন। জগৎ এইভাবেই চলে। যা কিছু ভালো তা অর্জন করা কঠিন, খারাপ খুব সহজেই পাওয়া যায়। নিজেকে কখনো ছোট মনে করবে না। মনে রেখো, পায়ের নিচের দুর্বাঘাসটাই পুজোতে কাজে লাগে, মাথার উপরের তাল গাছটা নয়। তোমার যতটুকু সামর্থ্য গরিবকে দান করো। মনে রেখো, গরিবের আশীর্বাদ ভগবানের আশীর্বাদের সমতুল্য। নৌকা সর্বদা জলেই থাকা উচিত, কিন্তু জল কখনোই নৌকায় থাকা উচিত নয়। ঠিক এইভাবেই যার ভক্তি আছে তার এই দুনিয়াতেই থাকা উচিত, কিন্তু যে ভক্তি করে তার মনের মধ্যে সাংসারিক মোহ মায়া থাকা উচিত নয়। কাজের কারণে আমরা ক্লান্ত হয়ে পড়ি না, আমরা ক্লান্ত হয়ে পড়ি দুশ্চিন্তা, হতাশা এবং বিরক্তির কারণে। নিজের হতাশার জন্য কখনো অন্যকে দায়ী করো না।
বরং নিজেকে দায়ী করো অন্যের থেকে অতিরিক্ত আশা করার জন্য। নিজেকে যদি শক্তিশালী করে তুলতে চাও, তাহলে একলা কিভাবে থাকতে হয় তা শিখে নাও। কেউ যদি তোমাকে ভালো না বলে, মন খারাপ করো না, কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না। আড়ালে কাজের বিঘ্ন ঘটায়, কিন্তু সামনে ভালো কথা বলে। যার ওপরে মধু কিন্তু অন্তরে বিষ, তাকে পরিত্যাগ করা উচিত। গতকাল চলে গেছে, আগামীকাল এখনো আসেনি। আমাদের জন্য আছে আজকের দিন, তাই এখনই শুরু করা যাক। সম্মান জিনিসটা অনেকটা আয়নার মতো। তুমি কাউকে যতটা এটা দেখাবে, তার থেকে ঠিক ততটাই এটা ফিরে পাবে। হাতের রেখায় মানুষের ভাগ্য থাকে না, মানুষের ভাগ্য থাকে তার কর্মে। কেউ যদি মনে করে তার নিজেদের ধর্মটাই একমাত্র টিকে থাকবে এবং অন্য ধর্মগুলো ধ্বংস হয়ে যাবে, তবে আমি অন্তরের অন্তঃস্থল থেকে তার জন্য বেদনা অনুভব করছি। সকল ধর্মই পারস্পরিক সহযোগিতা, মিলনের কথা, শান্তি ও সম্প্রীতির কথা বলবে, বিরুদ্ধতার কথা নয়। এটাই আমার কাম্য। চিনি আর লবণ একই রকম দেখতে, পার্থক্য শুধু স্বাদে। তেমনি মানুষ আর অমানুষ দেখতে একই রকম, পার্থক্য শুধু আচরণে। পারফেক্ট সময় আসবে এটা ভেবে বসে থাকবে না। খারাপ সময়গুলোকে নিজে থেকেই পারফেক্ট বানাও, তাহলে দেখবে জীবনে কখনো কোনো কষ্ট থাকবে না। অহংকার বলে দেয় টাকা কত আছে, সংস্কার বলে দেয় পরিবার কেমন, স্পর্শ বলে দেয় স্বভাব কেমন, তর্ক বলে দেয় জ্ঞান কেমন, মুখের ভাষা বলে দেয় মানুষটা কেমন, পছন্দ বলে দেয় ভাবনা চিন্তা কেমন, স্বপ্ন বলে দেয় ভবিষ্যৎ কেমন। সমস্ত ধর্মের একটাই মন্ত্র, নিজে বাঁচো, অপরকে বাঁচতে দাও। অসৎ লোক কাউকে সৎ মনে করে না, সে সবাইকে নিজের মতো ভাবে। এইরকম লোকের থেকে দূরত্ব বজায় রাখুন। যে তোমায় পছন্দ করে তার প্রতি সুযোগ নিও না। তোমাকে যার প্রয়োজন তাকে কখনো ব্যস্ততা দেখিও না। যে তোমাকে ভরসা করে তার সাথে প্রতারণা করো না। যে সবসময় মনে রাখে তাকে কখনো ভুলে যেও না। কাউকে যতই কাছে থেকে চেনো না কেন, কখনো সব কথা খুলে বলো না। মনে রেখো, এই জগতে বিশ্বাসের দাম কেউ দেয় না। ভাগ্য বলে কিছু নেই, যা আছে তা হলো কর্মের ফল, যা প্রত্যেকের চেষ্টা ও যত্নের উপর গড়ে ওঠে। সবসময় অন্যের কল্যাণ করার চেষ্টা করো, দেখবে নিজে থেকেই ঈশ্বর তোমার কল্যাণ করবে। কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে, খুব বড় ভাবে, কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব বেশি দিন টেকে না। প্রতিদিন সকালবেলা এই 4টি কথা নিজেকে বলবে। 1, আমি সেরা। 2, আমি নিশ্চয়ই পারব। 3, ভগবান সর্বদা আমার সাথেই আছেন। 4, আজকের এই দিনটা শুধু আমার। জীবন থেকে পালিয়ে বাঁচা যায় না। জীবনে সমস্যা থাকবেই, পারো তো নিজে সমাধান করো, নয়তো সময়ের উপর ছেড়ে দাও। কাউকে ভালোবাসা কঠিন নয়, কঠিন হলো কারোর মনে ভালোবাসা সৃষ্টি করা। তাড়াহুড়ো করে পাওয়া জিনিস বেশি দিন টিকে থাকে না, আর ভালো জিনিস পেতে বেশি সময় লাগে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কাউকে কষ্ট দিয়ে নিজের সুখের প্রার্থনা করো না, আর কাউকে আনন্দ দিলে তোমার
কষ্টের চিন্তা করো না, ধৈর্য রাখো। কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে হাঁটতে হয়। সময়ের অপেক্ষা করো, সঠিক জিনিস সঠিক সময়ে ঠিক পেয়ে যাবে। বাহ্যিক চেহারা দেখে কখনো কাউকে বিচার করা ঠিক নয়। হতে পারে দামি পোশাকের পেছনে একটা নোংরা মন আছে, আবার হতে পারে নোংরা পোশাকের পেছনে একটা বড় মন আছে। শুধু পাশ করলেই, শুধু ডিগ্রি অর্জন করলেই কি শিক্ষিত বলে? যে শিক্ষা মানুষকে সাহস দেখায় না, সৎ পথে চলতে শেখায় না, সে আবার কিসের শিক্ষা?